প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের ভূগোল বিষয়ের থেকে এবিটেড টেস্ট পেপার থেকে 687 নম্বর পেজে যে ভূগোলের চ্যাপ্টারটি রয়েছে, এই চ্যাপ্টারের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তর করে দিচ্ছি, দেখে নাও। তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখো। তোমরা 11, 12 এবং কলেজ স্তরেও সমস্ত ক্লাস পাবে আমার এই চ্যানেল থেকে, আমি এবং আমার টিম মেম্বাররা। দেখো ফার্স্ট প্রশ্ন এখানে কি বলা রয়েছে, দেখো অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো, উত্তর হয়ে যাবে পর্যায়ন। 1.1 দাগের প্রশ্নের উত্তর হবে এটা। 1.2 দাগের প্রশ্ন দেখো, নদী তার গতিপথে সিঁড়ির মতন ধাপে ধাপে নিচে নেমে এলে সেই প্রক্রিয়াকে বলা হয় বা তাকে বলা হয়, যায় বলো না কেন, ক্যাসকেড। অপশান গ হবে। 1.3 দাগের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদানের মধ্যে সর্বাধিক পরিমাণে থাকে, উত্তর হবে নাইট্রোজেন। নাইট্রোজেন গ্যাসটা বেশি থাকে। 1.4 দাগের প্রশ্ন দেখো, পৃথিবীর অ্যালবেডের পরিমাণ 34%। তারপর দেখো 1.5 দাগের প্রশ্ন বা 5-এর প্রশ্ন যাই বলো না কেন, সমুদ্রে বিচ্ছিন্ন হয়ে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলা হয় হিমশৈল। 1.6 দাগের প্রশ্ন, চাঁদ, পৃথিবী ও সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে বলা হয় সিজিগি, উত্তর হয়ে যাবে সিজিগি। 1.7 দাগের প্রশ্ন, তেজস্ক্রিয় বজ্রের প্রধান উৎসাহ হলো, উত্তর হয়ে যাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তারপরে দেখো 1.8 দাগের প্রশ্ন, ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় 1953 সালে, অপশান ক হবে উত্তর। 1.9 দাগের প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো, উত্তরে যাবে কন্যাকুমারিকা অন্তরীপ। 1.10 দাগের প্রশ্ন, কারেওয়া মৃত্তিকা দেখা যায় কাশ্মীর উপত্যকায়। 1.11 দাগের প্রশ্ন, ভারতের বৃহত্তম উপহ্রদ হলো, উত্তরে যাবে চিল্কা। 1.12 দাগের প্রশ্ন, সবুজ বিপ্লব সংগঠিত হয়েছিল ভারতের এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, উত্তরে যাবে তৃতীয়। ঠিক আছে, তারপরে দেখো 1.13 দাগের প্রশ্ন, ভারতের জাতীয় সড়ক প্রস্তুতকারী সংস্থার নাম, উত্তরে যাবে NHAI। অপশান খ হবে 1.13 দাগের প্রশ্নের উত্তর। 1.14 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, ভারতের যে সংস্থা ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রকাশ করে তার নাম SOI বা সার্ভে অফ ইন্ডিয়া। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। অর্থাৎ বিভাগ খতে 2 দাগে দেওয়া রয়েছে আর কি, যেটা 2.2 মানে এখানে দেখো 2.1.1 জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায়, উত্তর হয়ে যাবে এটা শুদ্ধ, এই জন্য দেখো টিক চিহ্ন মেরে দিয়েছি। 2.1.2 দেখো ইয়ারদাং দেখতে ব্যাঙের ছাতার মতন হয়, উত্তর হয়ে যাবে এটা অশুদ্ধ, এই জন্য দেখো এটা ক্রস চিহ্ন মেরে দিয়েছি। তারপর দেখো 2.1.3 নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যে বায়ুমণ্ডলের উচ্চচাপ বিরাজ করে, এটা হবে অশুদ্ধ। 2.1.4 ক্রান্তীয় জেট বায়ুর অপর নাম হলো পূবালি। পরবর্তী পেজে যাচ্ছি, জেট, এটা হচ্ছে যেটা হবে উত্তরটা, যেটা এটার উত্তরটা কিন্তু শুদ্ধ হবে। 2.1.5 পাঞ্জাবের নবীন পলিগঠিত পলিমাটি বা নবীন পলিমাটি যাই বলুন কেন বেড নামে পরিচিত, এটা এই প্রশ্নটা অনেক বইতে এইরকমই থাকে আর কি, পাঞ্জাবের নবীন পলিগঠিত মাটি আর কি, এরকমই থাকে প্রশ্নটা। তো বেড নামে পরিচিত, এই প্রশ্নটার উত্তর হবে যেটা শুদ্ধ। 2.1.6 ফ্লুরাইড দূষণের ফলে বা দূষণের কারণে ক্লোরেসিস রোগ হয়, এটা হচ্ছে শুদ্ধ। 2.7 মিলিয়ন সিট এর বিস্তৃতি হলো 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, এটা হচ্ছে অশুদ্ধ। তো দেখো এরপরে আমরা 2.2 দেখব, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। দেখো 2.2.1 প্রশ্ন, নদীর গতিপথের সঙ্গে বহন ক্ষমতার বৃদ্ধির আনুপাতিক সূত্রকে ড্যাশ সূত্র বলা হয়, উত্তর হয়ে যাবে যেটা ষষ্ঠ। তোমরা এই শূন্যস্থানে ষষ্ঠ লিখবে, স্ক্রিনে দেখো উঠছে উত্তরটা। 2.2 দাগের প্রশ্ন, অর্থাৎ 2.2 দাগের প্রশ্ন আর কি, গ্র্যান্ড ব্যাংক ড্যাশ মহাসাগরে অবস্থান করে, এই প্রশ্নটার উত্তর লিখবে আটলান্টিক মহাসাগরে। পরবর্তী প্রশ্ন দেখো 2.2.3 দাগের প্রশ্ন, ড্যাশ স্ক্রাবার ব্যবস্থায় দূষিত গ্যাস কণা দূষণমুক্ত করা হয়, উত্তর হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে কি না তোমার আর্দ্র। ঠিক আছে, শূন্যস্থানে আর্দ্র লিখবে। 2.2.4 কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে ড্যাশ বলে, তাল বলা হয়, শূন্যস্থানে তাল লিখবে। 2.2.5 ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ, লবণাক্ত মৃত্তিকা, শূন্যস্থানে লবণাক্ত লিখবে। 2.2.6 দেখো ভারতের ম্যানচেস্টার বলা হয় ড্যাশকে, উত্তর হয়ে যাবে যেটা কোয়েম্বাটুরকে। তারপরে দেখো নেক্সট, ইসরো এর পুরো নাম হলো, ইসরোর পুরো নাম তোমরা লিখবে যেটা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ঠিক আছে, উত্তরটা এটা লিখবে। তারপরে দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। এসে কিউগুলো দেখে নাও। 2.3.1 যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো, উত্তরটা লিখবে যেটা, সেটা হচ্ছে জলবিভাজিকা। 2.3.2 এর প্রশ্ন দেখো কি বলা রয়েছে, দেখো বায়ুচাপ মাপক যন্ত্রের নাম কি, উত্তর লিখবে ব্যারোমিটার। 2.3.3 প্রশ্নটা দেখো, ভারতীয় মরুভূমি
চলমান বালিয়াড়িগুলি কী নামে পরিচিত? উত্তর থাকবে ধিয়ান নামে পরিচিত। তারপর দেখো 2.3.4 পাহাড়ের জঙ্গল পুড়িয়ে যে চাষ করা হয় তাকে কী বলা হয়? তো এই প্রশ্নটার উত্তর লিখবে ঝুম বা স্থানান্তর কৃষি, যে কোনো একটা লিখতে পারো। 2.3.5 দেখো প্রশ্নটা কী বলা রয়েছে, কোন মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয়ী ভূমিরূপে সৃষ্টি করে? উত্তরটা লিখবে যেটা ল্যাটেরাইট মৃত্তিকা। 2.3.6 ICMR এর পুরো নাম কি? উত্তরটা লিখবে যেটা, একবার বলছি, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, ICMR এর ফুল ফর্ম। তারপর দেখো 3.7 ভারতের একটি ভূস্বরণ উপগ্রহের নাম। উত্তর লিখবে ইনস্যাট লিখবে। তারপর দেখো নেক্সট বাম দিক ডান দিকগুলো দেখে নাও। সোনালিকা এর সঙ্গে যাবে 4 দাগে গম চাষকে সোনালিকা বলা হয় বা গমকে সোনালিকাও বলা হয়। প্লাঙ্কটনের সমাবেশ 1 যাবে মগ্নচড়া। তারপর দেখো ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, এটার যাবে 2 তামিলনাড়ুর হচ্ছে পেরাম্বুর। তারপর দেখো শিবসমুদ্রতম, তার এটা দেখো 2.2। তারপর দেখো শিবসমুদ্রম 3 যাবে কাবেরী নদী। এই ছিল টোটাল তোমাদের এই পেজের MCQ এসিগুলো, পুরোটা আমরা করে দিলাম। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও। এর পরবর্তী পেজটাও এরকম করা রয়েছে, প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। চ্যানেলে নতুন থাকলে আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখবে।